এই শতাব্দীর সবচেয়ে বড় এঙ্গেজিং ফ্যাক্টর কি জানো? টাকা। জীবনের প্রতিটা পদে পদে এই টাকা তোমাকে এমন সব সলিউশন এনে দিবে, তুমি এই জন্য তোমার নিজের সোর্সটাকে ভুলে গিয়ে তাকে সেকেন্ড গড ভাবা শুরু করে দাও। 2000-এর পরে যাদের জন্ম তাদেরকে নিয়ে তুমি যদি একটু অ্যানালাইসিস শুরু করো, তুমি দেখবে এই মানুষগুলোর মধ্যে না একাডেমিক পড়াশোনা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক নীতি নৈতিকতা, এই সব কিছুর উপরে তারা টাকাকে গড় আসনে বসিয়ে রাখে। তাদের কাছে সামাজিক স্ট্যাটাসের আরেক নাম হচ্ছে টাকা। কিন্তু আমি আজকে তোমাকে বলবো, তুমি যখন কোনো লাইফ পার্টনার চুজ করবে, তুমি যখন কারোর সাথে তোমার সারাটা জীবন কাটানোর চিন্তা করবে, তখন শুধুমাত্র এই টাকাকে প্রায়োরিটি দিও না, টাকা ছাড়াও আরো একটা জিনিসকে তোমার প্রায়োরিটি দিতে হবে, আর সেটা হলো তার পারিবারিক শিক্ষা, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমাদের লাইফে আমরা যতগুলো মানুষ দ্বারা কষ্ট পাই, আমাদের লাইফে আমরা যতগুলো মানুষের সাথে কানেক্টেড থাকি, আলটিমেটলি তাদেরকে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী মনে করি, কিন্তু দিন শেষে তারাই আমাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। তুমি খেয়াল করে দেখবা প্রত্যেকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ঝামেলা আছে। তাই তুমি যখন কাউকে তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষটা বানাতে চাও, তার টাকা পয়সার খোঁজ খবর নেওয়ার আগে তার বাবা মায়ের একটু খোঁজ খবর নাও, তাদের মধ্যেকার সম্পর্ক কেমন সেটা জানতে চেষ্টা করো। কারণ আলটিমেটলি তোমার পছন্দের মানুষটা তো তাদেরই আদর্শের ফসল, তাই না? দেখো, একটা কথা তো নিশ্চিত, তেঁতুল গাছের গোড়া দিয়ে কখনো আম গাছের ফলন হবে না। তেমনি তুমি যাকে তোমার সন্তানের ভবিষ্যৎ বাবা হিসেবে নিশ্চিত করতে চাইছো, তার ব্যাপারেও একটু সময় দাও, তাকেও একটু পর্যবেক্ষণে রাখো, তাকে, তার ফ্যামিলিকে, তার ফ্যামিলির মধ্যকার সম্পর্কগুলোকে একটু অ্যানালাইসিস করো, একটু সময় নিয়ে ভাবো, তুমি কি আসলেও 2-4-5 বছর পরে সেইখানে নিজেকে দেখতে চাও কিনা, আজকে তুমি নিজেকে প্রশ্ন করবে। দেখো, টাকা থাকলেই কিন্তু মানুষ জাতে উঠে যাবে না, টাকা থাকলেই সবাই সম্মানিত হয় না, টাকা থাকলেই সবাই নিজেকে সুখী প্রমাণ করতে পারে না। দেখো, টাকা ছাড়াও একজন মানুষ আদর্শ মানুষ হতে পারে। কিভাবে? তার ভেতরে থাকতে হবে সুশিক্ষা, তার ভেতরে থাকতে পারে মূল্যবোধ, তার ভেতরে থাকতে পারে অন্যের কৃতজ্ঞতা প্রকাশের যোগ্যতা, তার ভেতরে থাকতে পারে অন্যকে সম্মান করার মতো দুঃসাহস। এই ফ্যাক্টরগুলো তুমি যদি কারোর ভেতরে কম্প্যাক্ট আকারে পাও না, তাহলে বুঝে নিও হি ইজ দ্য আইডিয়াল ওয়ান। শুধুমাত্র মুখে ভালোবাসি বলা আর তোমার জন্য A to Z এর দায়িত্ব নেওয়াটা আসমান জমিনের ফারাক। যে ছেলেটা কখনো দেখেনি তার বাবাকে তার মায়ের বিরুদ্ধে হওয়া অন্যায়ের কোনো প্রতিবাদ করতে, তুমি কি করে ভাবো সেই ছেলেটা তোমার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করবে? যে ছেলেটা দেখেনি তার মায়ের অসুস্থতায় তার বাবাকে সাহায্যের হাত বাড়াতে, মায়ের ব্যস্ততায় বাবাকে সাহায্য করতে, সেই ছেলেটা তুমি হাজারো কাজে বেরিয়ে গেলেও কখনোই তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না। সে অজুহাত খুঁজবে, সে বাহানা খুঁজবে। যে ছেলেটা তার মাকে এক টুকরো সুখী জীবন যাপন করতে দেখেনি, সেই ছেলেটা তোমাকে সুখী করতে সবটা দিয়ে দেবে, এটা ভুল। তুমি যদি ভেবে থাকো আরে আমার মানুষটা তো স্পেশাল, কিন্তু পস্তাবে কিন্তু শেষে তুমি। কারণ 25-30 বছরের তার সেই তিক্ত অভিজ্ঞতা তাকে কখনোই একটা অন্য মানুষ বানাতে পারবে না। দিন শেষে তার কাছে তার মায়ের করা প্রতিটা যুদ্ধ, প্রতিটা লড়াই, প্রতিটা স্যাক্রিফাইস অনেক বড় করে মনে হবে, আর তোমার করা প্রতিটা আবদার, প্রতিটা অভিমান, প্রতিটা অভিযোগ মনে হবে কি জানো? ভারতীয় বাংলা সিনেমা। তাই নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু চুজি হও। পৃথিবীতে না সবকিছুর ভাগ হয় জানো, শুধুমাত্র ভাগ করা যায় না এই কপাল, কপালের দুর্ভোগ, ভাগ্যের নির্মম পরিণতি গিয়ে। সাবধান হও, মানুষটাকে ভালোবাসার আগে তার ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছুদিন পড়াশোনা করো। আজকে আয়নার সামনে দাঁড়িয়ে যাও, নিজের প্রতিবিম্বকে প্রশ্ন করো, তুমি কি তোমার পছন্দের মানুষের মায়ের অবস্থানে নিজেকে দেখতে পছন্দ করো? তুমি কি ঠিক তার মতোই একটা জীবন যাপন করতে চাও? সে এখন বর্তমানে যে সিচুয়েশনে আছে, তুমি কি ঠিক তার মতোই হতে চাও? তার ভেতরে কি তুমি তোমার ছায়া দেখতে পাও? যদি তুমি তাকে মেনে নিতে পারো, তাহলে বুঝে নিও এই মানুষটা তোমার জন্য সঠিক। কিন্তু তুমি যদি আয়নার দিকে তাকিয়ে তার মায়ের অবস্থানকে মেনে নিতে না পারো, তাহলে তোমাকে আরেকটু সময় নিয়ে ভাবা উচিত। আয়না কখনো মিথ্যে কথা বলে না, আয়না তাই দেখায় যা আমরা আসলেই। আজকে থেকে এইটা বিশ্বাস করা শুরু করো যে তার ফ্যামিলির লোকদের ভেতরের কেমিস্ট্রি যা, সে আলটিমেটলি তাই।
তোমার ডিসিশন নিতে সহজ হবে, তোমার জীবনটা গোছানোর সময় তোমার হাতে আছে। কিন্তু একটা ভুল মানুষের পাল্লায় পড়ে গেলে তোমার এই সুন্দর সাজানো গোছানো একটা জীবন ধূলিসাৎ হয়ে যেতে পারে। একটা নার্সিসিস্ট পারসন, একটা ম্যানিপুলেটিং পারসন, সে কখনোই তোমার অবস্থানে যাবে না। সে অলওয়েজ চাইবে তোমাকে তার অবস্থানে নামিয়ে নিয়ে আসতে। প্রশ্নটা এখন তুমি নিজেকে করো, তুমি কি আসলে তোমার অবস্থান থেকে তার অবস্থানে যেতে চাও, নাকি তোমার অবস্থানকে আরো বেটার ভার্সনে নিয়ে যেতে চাও? আমরা হাজারো মেয়েদেরকে দেখি যারা বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে নিজেদের শখ, আহ্লাদ, রুচি, অভ্যাস সবকিছুকে বিসর্জন করে তাদের সাথে অভিযোজিত হয়ে যায়। তাদের শখ, আহ্লাদ, অভ্যাস, রুচি সবকিছুকে নিজের ভিতর অ্যাডপ্ট করে নেয়। কিন্তু তুমি কি বলতে পারবে যে তুমি এখনো পর্যন্ত এমন কোনো ছেলেকে পেয়েছো যারা নিজেকে পরিবর্তন করেছে? কোনোদিনও না, কারণ এটা তাদের ফিতরা। তারা কখনোই পরিবর্তন হতে পারে না। এটা তারা চাইলেও তারা সৃষ্টিগতভাবে, ভেতরগতভাবে, ফিতরাতগতভাবে তারা পরিবর্তন হতে পারবে না। তাদেরকে মহান আল্লাহ তাআলা ওইভাবেই সৃষ্টি করেছেন, এটা মেনে নিতে হবে। তারা যা দেখেছে, তারা যা শিখেছে, তারা যা বুঝেছে, সারাটা জীবন তারা সেই জিনিসটাকে লালন পালন ধারণ করে। আলটিমেটলি তাদের সাথে থাকা মানুষটার উপরেও না সেই জিনিসটার প্রভাব বিস্তার করতে চেষ্টা করে। আবেগের সময় সে তোমাকে মিষ্টি কথায় ভোলালেও যখন আলটিমেটলি তোমরা একসাথে থাকা শুরু করবে, তোমাদের দুজনের অভ্যাস, তোমাদের দুজনের রুচি, তোমাদের দুজনের প্যাশন সবকিছু যখন আলাদা হয়ে যাবে, তখন তোমার অবস্থানে থেকে সে তোমাকে জাজ করা শুরু করবে। তাই আমার সাজেশন হচ্ছে, তুমি যদি এমন পরিস্থিতিতে পড়ে থাকো যে এখনো পর্যন্ত তোমার হাতে তোমার পার্টনার চুজ করার একটা অপশন রয়েছে, তাহলে প্লিজ তার ব্যাকগ্রাউন্ড নিয়ে স্টাডি করো। তার ব্যাকগ্রাউন্ডে দেখো তাদের ভেতরকার সম্পর্কটা কেমন। তাকে তুমি তোমার অবস্থান থেকে না দেখে না, নিজেকে তার অবস্থান থেকে দেখো। তুমি দেখো আগামী 5 থেকে 10 বছরে তুমি তার মায়ের অবস্থানে থেকে খুশি থাকতে পারবে কিনা, তুমি তার মায়ের মতো একটা জীবন যাপন করতে পারবে কিনা, তার মা যে জীবনটা বর্তমানে লিড করছে সেই জীবনটাকে তুমি বেছে নিতে চাও কিনা। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝে নিও মানুষটা তোমার জন্য সঠিক। আর যদি উত্তর না হয়, তাহলে ডিসিশন ইজ ইয়ার্স। সো এখনই যাও, আয়নার সামনে দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো। নো মোর ডিলে, স্টার্ট ফ্রম টুডে।